ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক হয়তো মেরামত করার জন্য বা নতুন কোনো প্রস্তাব নিয়ে তারা আসতে পারে। এটা বলার অপেক্ষা রাখে না যে ভারতের স্বার্থেই যেমন বাংলাদেশের দরকার, বাংলাদেশের স্বার্থেই ভারতকে দরকার। দুই প্রতিবেশী যতই মান অভিমান যাই হোক না কেন, যতই তারা শেখ হাসিনার পতনে দুঃখ পাক না কেন, ভারত অত্যন্ত দূরদর্শী এবং কৌশলী একটি দেশ। তারা হয়তো শেখ হাসিনার পতনটাকে একটা তাদের পরাজয় হিসেবে দেখছে। এখানে নিরাপত্তাগত, অর্থনৈতিক নানান ইস্যু জড়িত আছে বাংলাদেশের সাথে। সম্প্রতি জাহাজ চলাচল শুরু হয়েছে, পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। সেটাও তাদের সেভেন সিস্টার যে পূর্বাঞ্চলের যে 7টি রাজ্য, সেটি নিয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছে। সব মিলিয়ে দেখছে যে যেভাবে বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে, চীনের সাথে করছে, সেখানে ভারত যদি দূরে বসে তারা হুঙ্কার ছাড়তে থাকে, তারা যদি অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনাকে ব্যবহার করে অথবা সংখ্যালঘু ইস্যুটাকে প্রদান করে, এতে বাংলাদেশ নিঃসন্দেহে বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু ভারত লাভবান হবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রকে যতই ভারত বলুক না কেন, যুক্তরাষ্ট্র জানে যে ভারত হচ্ছে কৌশলগত মিত্র। তো ভারত রাশিয়ারও মিত্র, ইউক্রেনের মিত্র, ইসরায়েলের মিত্র, তারা চীনেরও মিত্র। তো সুতরাং ভারতের কোনো একক কোনো নেই যে সে মানে প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করে, সেটা না। মার্কিন যুক্তরাষ্ট্রের যেহেতু এই অঞ্চলে কোনো বন্ধু নেই, সুতরাং ভারতকে সে ব্যবহার করে এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর উপর একটি খবরদারি করার জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি পাল্টেছে। এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বাংলাদেশ সরাসরি সংযুক্ত হতে চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে। যুক্তরাষ্ট্র সেই ব্যাপারে সাড়া দিয়েছে। গত নিউ ইয়র্ক সফরের সময়, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরই সমস্ত বৈঠক সবকিছু আয়োজন করেছে। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প আসা মানেই সেই পররাষ্ট্র দপ্তরের সমস্ত নীতি কৌশল উল্টে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। পরিস্থিতি ভারত নিশ্চয়ই অনুধাবন করেছে। সেই কারণে তারা চায় যে বাংলাদেশের সাথে আস্তে আস্তে সম্পর্কটা আস্তে আস্তে শীতল সম্পর্কটাকে উষ্ণ করা। শেখ হাসিনার ইস্যুর ব্যাপারে সরকারের মনোভাব তারা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা যদি রাজনৈতিক তৎপরতা না চালায়, তাহলে বাংলাদেশ এই নিয়ে খুব একটা চাপাচাপি করবে না। কিন্তু যদি রাজনৈতিক তৎপরতা চালাতে থাকে, তখন বাংলাদেশ চাইবে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। হয়তো এরকম একটি কোনো মধ্যস্থতার ব্যাপারে আসতে পারে, পরিষ্কার না কি উদ্দেশ্য। মাস তিনেক আগেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে তুলে ধরত প্রতিবেশী ভারত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে জট লেগে যায়। এই জট খোলার চেষ্টার সূচনা হিসেবে সম্প্রতি সংক্ষিপ্ত আলাপ হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। এরপর এবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বরের মাঝামাঝি তার সফরটি হতে পারে। এখন সফরের দিনক্ষণ ঠিক করা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা হচ্ছে। পররাষ্ট্র সচিব পর্যায়ে দুই দেশের বার্ষিক পরামর্শমূলক বৈঠকে যোগ দিতে বিক্রম মিশ্রির ঢাকা সফরটি অনেকটা নিয়মিত ব্যাপার হলেও বিশ্লেষকরা মনে করছেন চলমান অভ্যন্তরীণ এবং আঞ্চলিক পরিস্থিতিতে তার সফরের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। দর্শক বুঝতেই পারছেন যে কথাগুলো বলেছি। সুতরাং ভারতের পক্ষ থেকে সেই চেষ্টাটি তারা করবে। হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে ভারত যাতে বাংলাদেশের সাথে সম্পর্কটা আগের অবস্থায় ফিরিয়ে আনে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।